আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্বমানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বর্তমান আরবি মাস চলতেছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস আসলে আমাদের প্রত্যেকের মনে পড়ে যায় আমাদের নবীর কথা। গত জুমা আলোচনার কথা ছিল, অন্য বিষয় আলোচনা করার কারণে করতে পারিনি। তো আজকে নবীজির মিলাদ সম্পর্কে একটু আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী এত বড়, যেটা বয়ান করে বোঝানো সম্ভব না। তার কারণ হলো হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে, আম্মাজান, আপনি তো নবীর 11 জন স্ত্রীর ভিতরে সবচাইতে কুমারী, ফকিহি, মুহাদ্দিসিন, আবেদা, জাহেরা, সবচাইতে বড় জ্ঞানী। নবীজির সাথে আপনি অনেক সময় কাটিয়েছেন। নবীজির আদর্শ সম্পর্কে, জীবনী সম্পর্কে আমাদের একটু বলেন, আমরা শুনতে চাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করলেন, আপনি কি কোরআন পড়েন নাই? তো সাহাবী বললেন, হ্যাঁ, আমি কোরআন পড়েছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কানা খুলুকুহুল কুরআন, রাসূলের আদর্শটাই হলো আল্লাহর কোরআন। এই হাদিস থেকে মুহাদ্দিসিন ইকরাম তাকরার করে বলেন, রাসূলের 23 বছরের জিন্দেগি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরা কোরআনের দ্বারা অদল বদল করা সম্ভব। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের জিন্দেগি, গোটা জিন্দেগি জানার জন্য পুরা 30 পারা কোরআনের তাফসীর জানা দরকার। রাসূলের গোটা জিন্দেগির ব্যাখ্যা হলো 30 পারা কোরআন, আর 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের 23 বছরের জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআন বিশাল সমুদ্র। 23 বছরের জিন্দেগি কেন বললাম? রাসূল তো হায়াত পেয়েছে কত বছর? 63 বছর, ঠিক না? 23 বছর কেন বললাম? মুহাদ্দিসিন ইকরাম বলেন, শরীয়তের দলিল হলো 23 বছর। কত বছর? 23 বছর, এটাই শরীয়তের দলিল। বাকি 23 বছর ছাড়া যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 6 মাস 16 দিনের দিন তিনি নবুয়ত লাভ করেন, তারপর থেকে 23 বছর তার ইসলামের দলিল, শরীয়তের দলিল। বাকি সময়গুলো যে অতিবাহিত করেছেন, এটা শরীয়তের দলিল না। এটা শরীয়তের কি না? দলিল না। এটা মিলাদের ভিতরে আলোচনা হবে, এটা আলোচনা করা যায়, এখানে পালন করার কিছুই নেই। কথা বুঝতে পারছেন? এজন্য রবিউল আউয়াল মাস আসলে কিছু কিছু আল্লাহর বান্দারা এমন ভাবে পাগলামি করে যেটা শরীয়ত কখনোই সমর্থন করে না। শরীয়ত সমর্থন করে না। মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীর জন্ম মুবারক। নবীর যদি জন্মে আমরা খুশি, আনন্দিত, এটা পালন করার কিছু না, আলোচনা করার বিষয়। আলোচনা করার বিষয় হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি একটা কুদরত দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমার নবীকে দুনিয়াতে পাঠাইলেন, ওই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়া থেকে বিদায় দিলেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়
আনন্দের উপরে আত্মহারা হয়ে যেন উল্টা পাল্টা উম্মত যেন কোনো বান্দা যেন কাজ না করে। কারণ যখন নবীজির জন্মের কথা স্মরণ করে আপনি আনন্দ করবেন, তখন আপনার মৃত্যুর কথাও স্মরণ করতে হবে। ঠিক না ভাই? ঠিক। তাইলে যারা নবীজির আনন্দ নিয়ে উদযাপন করে, জুসনে জুলুস পালন করতেছে, মিছিল মিটিং করতেছে, র্যালি বের করতেছে, তাদেরও তো বোঝা উচিত ছিল যে এই দিনই তো নবী দুনিয়ার থেকে বিদায় দিচ্ছে। কি কথা ঠিক নেই? তাহলে আপনারা বলেন তো, মানুষ যেই বাড়িতে মানুষ ইন্তেকাল করেন ওই বাড়িতে আনন্দ হয় নাকি সুখের ইনামে ফল নামে? কথা বলেন। শোক পালন করে না সবাই, তাহলে আনন্দের বিষয় আসবে কেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আবেগের কারণে যেন উম্মত বান্দা উল্টা পাল্টা না করে, এই জন্য আমি আল্লাহ যেই দিন দুনিয়াতে নবীকে পাঠাইলাম ওই দিনই আবার আমার নবীকে আমি দুনিয়া থেকে নিয়ে গেলাম। তাইলে কি করণীয় আমাদের? বলে নবীজির জন্মে আনন্দিত হব, হ্যাঁ ঠিক আছে, তবে এটা একদিন না, এটা সারা জীবন। এটা কয়দিন? একদিন। কথা বলে না কেন ভাই? নবীজির আনন্দে যে আমরা খুশি, এটা কি একদিন না সারা জীবন? কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যারা এই যে জশ্নে জুলুস করতেছে, র্যালি করতেছে, একটার মাথায় টুপি নেই। কথা বলেন। একটার গালেও দাড়ি নেই। তারা নবীজির জন্মে আনন্দিত ঠিকই, কিন্তু নবীর আদর্শ মেনে আনন্দিত না। ঠিক না ভাই? ঠিক। এজন্য নবীর জন্মে আমরা খুশি, এই খুশি পালন করবো আমরা আজীবন। রাজি আছি ইনশাআল্লাহ? নবীজির জন্মে খুশি হয়ে তো টুপি মাথায় দিছি। ঠিক না ভাই? ঠিক। নবীজির জন্মে খুশি হয়ে তো গালের ভিতরে কি রাখছি? দাড়ি রাখছি। নবীর মোহাব্বতে না? কথা বলে না? নবীর মোহাব্বতে না? তো নবীর মোহাব্বতে নবীজির জন্য আমরা খুশি আজীবন, একদিন না। ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর প্রতি আমল করে তৌফিক দান করেন। তো নবী দুনিয়াতে আসলেন, কোন তারিখে আসলেন এই নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 12 তারিখ। উলামা ইকরামের প্রসিদ্ধ মত হলো 9 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেছিলাম যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজির গোটা জিন্দেগি যদি জানতে চাও তাহলে পবিত্র কোরআনের তাফসীর কোরআন বুঝতে হবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে একদিনে কি পুরা পবিত্র কোরআনের তাফসীর করা সম্ভব? কথা বলে না? কোরআন বিশাল যেমন সমুদ্র, আমার রাসূলের জীবনীটাও তেমন বিশাল সমুদ্র। যেরকম সুবহানাল্লাহ। এজন্য মুহাদ্দিসিন ইকরাম রাসূলের জীবনীকে 5 ভাগে ভাগ করলেন। কত ভাগ? এই পার্ট টু পার্ট যদি আপনারা আমি প্রতি সপ্তাহে যদি এক একটা পার্ট নিয়ে আলোচনা করি, আপনারা বুঝতে পারবেন, এখান থেকে কিছু গ্রহণও করতে পারবেন, আমল করাও সম্ভব। একদিনে সব আলোচনা করা সম্ভব না। কারণ আমি আগেই বললাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যেমন বিশাল সমুদ্র, রাসূলের জিন্দেগিটাও বিশাল সমুদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সব পানি যদি তোমরা কালি বানাও, কি বানাও? কালি বানাও। বাহার মানে হলো পানি। কুল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সমস্ত পানি যদি তুমি কালি বানাও, এরপরে যদি আমি আল্লাহর কালিমা লেখা শুরু করো, তোমার সব কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালাম লেখা শেষ হবে না। এত বিশাল সমুদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই না, জগতে যা পানি আছে তা যদি আরো বাড়াও, আনতান ফাদা কালিমাতু রাব্বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি যদি একত্রিত করো, আরো 7 সমুদ্র দাও, তারপর আমি আল্লাহর কালাম লেখা যদি শুরু করো, কালেমা লেখা শুরু করো, কালি শেষ হবে, আল্লাহর কালাম লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। তার মানে আমি বুঝাইতে চাই, আল্লাহর কালাম বিশাল যেমন সমুদ্র, রাসূলের জিন্দেগিটাও বিশাল সমুদ্র। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আল্লাহগিরি যত জায়গায়, আমার নবীর নবুয়তের লাঠি তত জায়গায়। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদারের লাঠি যেই জায়গায় ঘুরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের নবুয়তের লাঠিও এই জায়গায় ঘুরে। সুবহানাল্লাহ। এজন্য মুহাদ্দিসিন ইকরাম 5 ভাগে ভাগ করেছেন রাসূলের গোটা জিন্দেগিকে। 1 নাম্বার হলো মিলাদুন নবী। 1 নম্বরে কি? মিলাদুন নবী। 2 নম্বর হলো সিরাতুন নবী। 2 নম্বরে সিরাতুন নবী। 3 নম্বরে মিরাজুন নবী। 3 নম্বরে সবাই বলেন মিরাজুন নবী। 4 নম্বরে হিজরতুন নবী। 4 নম্বরে কি? হিজরতুন নবী। 5 নম্বরে গজওয়াতুন নবী। 5 নম্বরে গজওয়াতুন নবী। 5টা পার্টে যদি আলোচনা করা হয় তাহলে আশা করা যায় মোটামুটি কিছু বোঝা সম্ভব। ঠিক না ভাই? ঠিক। আজকে রাসূলের মিলাদ নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে না বানাইলে পৃথিবীর কোনো কিচ্ছু বানাইতেন না, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় পাঠাইলেন যে সময় সারা পৃথিবীর মানুষ ছিল সবচেয়ে বড় রোগে আক্রান্ত। ঠিক না ভাই? ঠিক। যেটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। তো বর্তমান যদি দেখা যায় সে আইয়ামে জাহিলিয়াতের যুগেও বর্তমান যুগে হার মানাইতেছে। ঠিক না ভাই? ঠিক। জোরে কর। জাহিলিয়াতের যুগে শিশুদেরকে ধর্ষণ করা হতো না। কথা বুঝেন? জাহিলি যুগে শিশুদেরকে ধর্ষণ করা হতো না। জাহিলি যুগে বৃদ্ধাদেরকে ধর্ষণ করা হতো না। জাহিলি যুগে পাথর মাইরা মানুষকে প্রকাশ্যে কখনো হত্যা করা হতো না। এই যুগে হইতেছে কিনা? এই কথা বলে না কেন ভাই? এই যুগকে জাহিলিয়াতের যুগ হার মানায় দিছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন তারা, উলঙ্গ অবস্থায় কাবা ঘর করতেন। পৃথিবীর সবচেয়ে খারাপ রোগী ছিলেন। সেই খারাপ রোগীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানানোর জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার হিসেবে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। কেমন আদর্শ গ্রহণ করলেন, কেমন আদর্শ নিয়ে আসলেন? বলে টপ লেভেলের সন্ত্রাসীটাও স্বর্গের মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন। আমার নবীর কত শান, কত মান। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল আপনার বয়স কত? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আমার বয়স গণনা করে কোনো কুলকিনার পাবেন না। না বলেন আপনি আপনার বয়স কত, আমি একটু জানতে চাই। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী একটা তারকা ৭০,০০০ বছর পর পর একবার উঠে, সেই তারকা আমি এই পর্যন্ত ৭২,০০০ বার দেখছি। জোরে বল সুবহানাল্লাহ। কত বছর পর উঠে? ৭০,০০০ বছর পর তারকাটা উঠে। এই তারকাটা এইভাবে আমি ৭০,০০০ বছর ৭০,০০০ বার দেখছি। তার মানে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর। ঠিক না ভাই? ঠিক না? জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার হিসাবটা, আপনার হায়াতের হিসাবটা আমি কোন কিনারা করে পাবো না, তবে আপনাকে আমি একটা কথা বলেন। বলে আপনি যে তারকাটা দেখেন ওই তারকাটা কিনা আপনি চিনেন? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে না, আমি তো তারকা সম্পর্কে কিছু জানি না। এখন কি দেখেন? কেন এখন তো তারকাটাও দেখি না। তাই ওই তারকায় ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান, আমার নবীর মান কি পরিমাণে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কখনো হে নবী বলে ডাকতেন নাই। আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ আমি আল্লাহর ভক্ত, আর আমি আল্লাহ হলাম মুহাম্মাদের ভক্ত। সেই উম্মতে মুহাম্মাদি কিন্তু আমরা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যখন দুনিয়া জমিনে পাঠাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যে কথাগুলো বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি আগেই বললাম 5টা পাঠে আপনাদেরকে আলোচনা করে আমার বোঝাতে হবে। আজকের জুমায় আমি মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করব, পরের জুমায় সিরাতুন নবী, পরের জুমায় মিরাজুন নবী, পরের জুমায় হিজরতুন নবী, পরের জুমায় গজওয়াতুন নবী। 5টা পাঠে যদি আলোচনা করে আমার মন বলে ইনশাআল্লাহ কিছু বুঝতে পারবেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন যা আলোচনা করবো এগুলো আলোচনা করার বিষয়, পালন করার কোনো বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন আমার নবীকে আমি দুনিয়াতে পাঠাবো, আমার নবী সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মাখলুক না, তিনি হলেন মহামানব
যেরকম সুবহানাল্লাহ। তিনি হলেন মহামানব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ পাক পয়গম্বরের নূর আগে সৃষ্টি করেছেন। সেই নূরটা আব্দুল্লাহর ভিতরে ছিল। যেরকম সুবহানাল্লাহ। নবীজির বাবা আব্দুল্লাহ, তার ভিতরে নূর ছিল। প্রতি সোমবার তার কপাল থেকে নূরগুলা বের হতো। যেরকম সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ নবীজির বাবা। এই আব্দুল্লাহর চেহারাটা দেখা মাত্র মদিনার মেয়েরা পর্যন্ত পাগল ছিল, হাত কাইটা ফেলাইতো, জীবন দিয়া দিতে রাজি আছিল। তবু আব্দুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তাব দিত, কিন্তু আব্দুল্লাহ চান তার সঙ্গে বিবাহ করবে না। এই হুকুম কার? যার তার সঙ্গে নবীদের বাবার বিয়ে হবে না, এগুলো তো আল্লাহ তাআলা একবারে ফিট করে দিয়েছে, নির্ধারিত। আল্লাহর নবীর চাচা আব্দুল মুত্তালিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পয়গম্বরের বাবার বিবাহটা কিভাবে হয়েছিল। তার দাদা আব্দুল মুত্তালিব যখন ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা, অনেক টাকা নিয়ে যখন সিরিয়ার জমিনে রওনা, কিন্তু পথ ভুলে, রাস্তা ভুলে মদিনার দিকে যখন গেলেন, মদিনার দিকে যাওয়া একটা বাড়ির সামনে গিয়া দাঁড়াইলেন। বাড়ির সামনে, সংক্ষেপে বলতেছে বাজার, খুব মনোযোগ সহকারে বুঝবেন। বাড়ির সামনে গিয়া দাঁড়াইলেন। বাড়ির সামনে গিয়া দাঁড়ানোর পর ডাক দেখায় বাড়িওয়ালা কেউ বাড়িতে আসেননি। দারোয়ান ডাক দেখায় বাড়িওয়ালা বাড়িতে আছেন, তবে নামাজ আদায় করতেছেন। বলে আপনি কি? এটা কার বাড়ি? এই বাড়িওয়ালার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরি কে? নবীজির নানা। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি ডাক ডাকায়, তাহলে অপেক্ষা করি, নামাজ শেষ হলে আপনি ডেকে দিবেন। যখন কিছু অপেক্ষা করার পর ডাক ডাকায় জিজ্ঞাসা করো বাড়িওয়ালার নামাজ শেষ হয়েছে কিনা। ডাক ডাক, আমি বাড়িওয়ালারে ডাকবো, আগে বলেন আপনার পরিচয় দেন, আপনি কে? এবার দারোয়ানকে যখন জিজ্ঞাসা করা হলো, দারোয়ান যখন প্রশ্ন করলো, আব্দুল মুত্তালিব ডাক দেখায়, আমি হইলাম মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা ফেলাইছে, আব্দুল মুত্তালিব। তাড়াতাড়ি গিয়া দারোয়ান ডাক দেখায়, মালিক আপনার দরজার সামনে এমন একজন ব্যক্তি আছে যারা টাকা দিয়া কোনো সময় আনা যায় না। কয় কে আছে? কয় মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আপনার ঘরের দরজায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কি বলে? আব্দুল মুত্তালিব যারা টাকা দিয়ে আনা যায় না। তাড়াতাড়ি দেখা ঘরের ভিতরে নিয়ে গেলেন, মেহমানদারি করাইলেন। বিপদে করে কিভাবে এখানে আসলেন? কয় বিপদে পড়ে আসছি, অন্ধকার হয়ে গেছে, রাস্তা ভুল বসে এখানে চলে আসছি। এগুলো কার ইশারা? যেরকম সবাই একমাত্র আল্লাহ তাআলার ইশারা। যখন আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জোহরি এভাবে কথা উপভোগ করতেছেন, হঠাৎ ডাক ডাকায়, ভাই তাহলে বলো তোমার ছেলে মেয়ে কয়জন? কি একজন একজনের জিজ্ঞাসা করলে এভাবে জিজ্ঞাসা করে না? কথা বলে না কেন? ডাক দেয়া আমার কাছে, তোমার ছেলে মেয়ে কয়জন? আব্দুল ওয়াহাব জোহরি ডাক দেয়া কয়, আমার কোনো ছেলে সন্তান মেয়ে নেই, কিছুই নেই। শেষ বয়সে আল্লাহ তাআলা আমার একটা মেয়ে দিছে। আমার মেয়েটার নাম রাখছে হলো আমেনা। জোরে কর সুবহানাল্লাহ। নাম রাখছে কি? নাম রাখছে ছোট্ট অক্ষরে আমেনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই মেয়ের ভিতরে এত বরকত আমার মেয়েটার ভিতরে। কয় কেমন বরকত একটু জানতে চাই। এবার আব্দুল ওয়াহাব জোহরি ডাক দেয়া কয়, কেমন বরকত? প্রতি সোমবার আমার মেয়ের কপাল থেকে একটা নূরের জ্যোতি বের হয়। সেই নূরের আলোতে গোটা অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। আর যারা বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ডাক দেয়া কয়, আমার মেয়ের দিকে কেউ খারাপ নজরে তাকাইতে পারে না। আমার মেয়ের দিকে যে খারাপ নজরে তাকায়, সাথে সাথে তার চোখের শাটারটা লেগে যায়, আর চোখ খোলে না। তখন আব্দুল মুত্তালিব কথা শুনছে, ডাক দেয়া কয়, আমারও একটা ছেলে আছে, নাম আব্দুল্লাহ। তোমার মেয়ের মতো আমার ছেলের ভিতরে এমন বরকত আছে। কয় কি? কয় প্রতি সোমবার তার কপালের ভিতর থেকে নূর বের হয়। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, ও আব্দুল ওয়াহাব জোহরি, তোমার মেয়েটাকে একটু দেখতে চাই, একটু দেখাইবানি। আব্দুল মুত্তালিব যখন প্রশ্ন করলেন, আব্দুল ওয়াহাব জোহরি ডাক দেয়া কয়,
মা ফুসাই দোয়া চাই, পৃথিবীর কোন পুরুষের সামনে আমার মেয়ে যায় না, যাবে না, না দেখানো যাবে না। আব্দুল মুত্তালিব ডাক দেখা, আমার কথা বলবা, যদি দেখা করতে না চায় আমি তোমার মেয়েকে দেখা করব না। সুবহানাল্লাহ। ডাক দেখা, ঠিক আছে তাহলে একটু জিজ্ঞাসা করি, আব্দুল ওয়াহাব তুমি ডাক দেখা, আমি না মাগো তোমাকে মক্কার প্রেসিডেন্ট কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তোমাকে তোমার সাক্ষাৎ নিতে চায়, তুমি সাক্ষাৎ দিবানি? এবার আমেনা ডাক দেখা, আব্বা যান দুনিয়ার কোন মানুষের কাছে যদি না যায় আমি তার কাছে অবশ্যই যাব। সুবহানাল্লাহ। কয় কেন না তার কাছে যাইবা, কারণটা কি? কয় আব্বা আপনাকে কি বলবো, এই আব্দুল মুত্তালিবকে আমি কয়েকবার স্বপ্নে দেখছি। আব্দুল মুত্তালিবকে আমি কয়েকবার স্বপ্নে দেখছি। আমেনা আব্দুল ওয়াহাব যদি ডাক দেখ, আম্মা যান তাহলে একটা কাজ করেন, খালি হাতে তো মেহমানের কাছে যাওয়া যায় না, একটা গ্লাস পানি নেন আর একটা ফ্রিজের ভিতরে কিছু খুরমা নেন। খুরমা নিয়া যখন আব্দুল মুত্তালিবের সামনে গেছে, আল্লাহর কি কুদরত, আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়ানো মাত্র কপাল থেকে সেই নূরের আলো বের হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক ডাকায়, দোস্ত এটা কার মেয়ে? এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মেয়ে আমি জীবনে কোনোদিন দেখি নাই। আব্দুল ওয়াহাব যদি ডাক ডাকে, আমার আমেনা। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, তোমার মেয়ে আমার পছন্দ হয়েছে, আমার ছেলের সাথে বিবাহ দেব। এবার ডাক ডাকা, তুমি যেই কটা সন্তান নিয়ে আসছো একটারও চেহারা ভালো না, কেউ কারো চোখ একটু চেহারা, কারো গার বেঁকা, দেখতে ভালো দেখা যায় না। তোমার কয় ছেলে? আমার 12 ছেলে। যদি 12 ছেলে হয়, 7টা নিয়ে আসছো, একটারও তো চেহারা ভালো না, কোনটার সাথে বিবাহ দেব? না না, এটা কোনোদিন সম্ভব না। আব্দুল মুত্তালিব ডাক ডাকা, দোস্ত রাগ করিও না, আমার আরো একটা সন্তান আছে, নাম তার আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর জন্য তোমার মেয়েকে নিতে চাই। আব্দুল ওয়াহাব জুরি ডাক দেখা, যদি প্রশংসা করো কাজ হবে না, কারণ তোমার ওই ছেলে যে সুন্দর হবে, ভালো হবে কি গ্যারান্টি আছে? এই যে 7টারে দেখাই তো বাকিগুলার অনুমান করা যায়, ঠিক না ভাই? ঠিক। এবার আব্দুল মুত্তালিব ডাক ডাকা, আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাবকে ডাক ডাকা, যাও তাড়াতাড়ি যাও, মক্কা থেকে আমরা আব্দুল্লাহকে সাজাইয়া শেরওয়ানি পরাইয়া তাড়াতাড়ি মদিনায় নিয়ে আসো। কিতাবের ভিতরে লেখে, আব্দুল্লাহকে যখন সাজাইয়া পরাইয়া শেরওয়ানি পরাইয়া যখন ঘোড়ার উপরে বসাইছে, মনে হয় যে আকাশের পূর্ণিমার চাঁদ ঘোড়ার মধ্যে বসে গেছে। যখন আব্দুল্লাহকে নিয়ে আসলো বাড়ির দরজায়, হাজল আর আবু লাহাব ডাক ডাক, আব্বা যান আব্দুল্লাহকে নিয়ে আসছি। আব্দুল ওয়াহাব তুমি ডাক ডাক, কোথায় তোমার সন্তান আব্দুল্লাহ? একটু দেখতে পারিনি। ঠিক একই কায়দায় আব্দুল ওয়াহাব জোহরি যখন আব্দুল্লাহর সামনে গিয়া দাঁড়াইছে, অটোমেটিক আব্দুল্লাহর কপাল থেকে নূর বের হয়ে আলোকিত হয়ে গেছে। আব্দুল ওয়াহাব জোহরি ডাক ডাক, ভাই আব্দুল মুত্তালিব এই সন্তানকে বলো, সন্তানটাকে বলো, এই সন্তানকে আমি কিনে নেব, কিনে নেব। আব্দুল মুত্তালিব ডাক ডাকে, তাই আমার আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর কথাই তোমাকে বলেছে রে বন্ধু। এবার ডাক ডাকায়, আমি এই আব্দুল্লাহর জন্যই কারো সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি হই নাই। কয় কারণ কি? কয় এই আব্দুল্লাহর জামাই হিসাবে আমি কয়েকবার স্বপ্নে দেখছি। ঠিক আছে দোস্ত, তাহলে যদি সব মিল হয়ে যায় তাহলে বিবাহটা পড়ায় দিই। জোরে কোন সুবহানাল্লাহ। বিবাহটা পড়ায় দিলেন, নবীজির আব্বা জান আম্মা জানের বিবাহ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার পয়গম্বর দুনিয়াতে আসবে, এটা যেমন তেমন সাধারণ না। ও ভাই, তোমার সাথে আমার দ্বন্দ্ব নাই, কোনো ঝগড়া নাই। তুমি যদি মিলাদুন নবী কায়েম করতে চাও তাহলে তোমার আব্বা জানের কপাল দিয়া নূর বের করতে হবে, তোমার মায়ের কপাল দিয়া নূর বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত কপাল দিয়া নূর বের করতে না পারবা, তোমার মায়ের কপাল দিয়া নূর বের করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মিলাদুন নবী বলে লাফালাফি করার কোনো সুযোগ নাই। ঠিক না ভাই? ঠিক যেরকম মিলাদুন নবী কায়েম করা যায় না, মিলাদুন নবীর আলোচনা করা যায়। ঠিক না ভাই? কি সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাথায় আমার নবীর কত শান,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠাইবেন, নবী উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসবেন। আম্মা জান আমেনা বহুবার বলেন, আমি হঠাৎ মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসে, সাধারণ মহিলাদের মতো আমার অবস্থা দাদা। হ্যাঁ মুসলমান বাবাজিরা, আমার দিলে কান লাগায় শোনো, নবীজির কলিজার টুকরা আম্মা জান আমেনা বলেন, মহিলারা যখন প্রেগনেন্ট হয় বা গর্ভবতী হয় তাদের রুচি কমে যায়, পেট বড় হয়ে যায়, ঘুম আসে না, খাবার দাবার ঠিক মতন খাইতে পারে না। ঠিক না ভাই? ঠিক ছিল। কিন্তু নবীদের কলিজার টুকরা আম্মা জান বলতেছেন, আমার গর্ভে যখন মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার জন্য আমার গর্ভে ধারণ করলো, আলহামদুলিল্লাহ আমার কোনো রুচিও কমে নাই, আমার পেটটাও বড় হয়নি। জোরে জোরে করতে সুবহানাল্লাহ। আপনাদের আম্মা জানের হয়েছে নি? কথা কয় না? আপনাদের আম্মা জানের এরকম হয়েছে? তাহলে মিলাদুন নবী কায়েম করে কিভাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, কোনো ঝগড়া নাই, কোনো গালাগালি নাই, কোনো দ্বন্দ্ব নাই। তুমি বুঝে যাও অথবা আমারে বুঝায় নাও। ঠিক না ভাই? ঠিক কর। তারপরও বেদাতি কাজ করিও না, আমার নবী বড় কষ্ট পায়। খবরদার মিলাদুন নবী বলে রেলি বের করা এটা আদৌ ঠিক না। লাফালাফি করার কিছু নাই। তোমার মনে রাখতে হবে, এই মাসে আমার নবী আসলেন, আবার এই মাসে আমার নবী দুনিয়ার থেকে বিদায় দিলেন। ঠিক না ভাই? ঠিক। মুসলমানের আনন্দ চেয়ে কান্নার কথা ছিল বেশি, সে কাজ আজকে মিষ্টি বিতরণ করতেছে, মিলাদুন নবী কায়েম করতেছে, উদযাপন করতেছে, ঠিক একটু চিন্তাও করে না। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর দুনিয়াতে আসবেন, দুনিয়ার মা বোনদের যেভাবে পেটটা বড় হয়ে যায়, খানা রুচি কমে যায়, খাইতে মনে চায় না, ঘুম ঠিক মতো হয় না, কয় না না, এর ভিতরে আরো একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, এই দিকটা পয়গম্বর যখন আমেনার গর্ভে পদার্পণ করলেন, যেখানে থুতু পালায় ওই থুতু থেকে শোকের আসে। আল্লাহ নবীর মা যেখানেই থুতু পালায় ওখান থেকে শোকের আসে। এলাকার মানুষ আব্দুল মুত্তালিবের কাছে নালিশ দেয়, কি ব্যাপার, তার স্বামী মাত্র মারা গেল, এখন তো তার শোকের ভিতরে কাটানোর কথা, কেন সুগন্ধি ব্যবহার করে? আব্দুল মুত্তালিবের কাছে যখন মক্কার মানুষ বিচার দেয়, আমেনাকে ডাক দিয়েছে আব্দুল মুত্তালিব, মা এদিকে আসো, কি ব্যাপার, মানুষজন তো বিচার দিতেছে, তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, তোমার কাছ থেকে নাকি সুঘ্রাণ আসে। এবার আমেনা ডাক দেয়া বলতেছে, আম্মা যা আব্বা যা, না না, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, কিন্তু আপনার সন্তান আব্দুল্লাহ মারা যাওয়ার পর আমার গর্ভে সন্তান যখন পদার্পণ করেছে, আমি যেদিক দিয়ে হাঁটি ওদিক দিয়ে মিশকের চেয়ে বেশি গেরাম। আম্মা জান আমেনা বলতেছেন, আমি হঠাৎ বসে আছি, কে যেন ডাক দেয়া বলতেছে, আমেনা তোমার গর্ভে এমন এক সন্তান আসবে, দুনিয়াতে মানুষ দুনিয়াতে সন্তান আসার পর নাম রাখে, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তানের নাম দুনিয়ার মানুষ রাখবে না। গাইবে আওয়াজ আসমান থেকে আসতেছে, আমেনা তোমার সন্তানের নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না, স্বয়ং আমি আল্লাহ তার নাম রাখলাম। দুনিয়াতে তার নাম হবে আল্লাহ, দুনিয়াতে তার নাম হবে মুহাম্মদ, আর আসমানে তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গায়বীভাবে জানায় দেন। আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে একই আওয়াজ, যে আব্দুল্লাহ, হে আব্দুল মুত্তালিব, তোমার ভাতিজার নাম হবে, আসমানে হবে আহমদ, দুনিয়াতে হবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুরু তাই না, আম্মা জান আমেনা বসে আছে, হঠাৎ করে আম্মা জান পেটের দিকে তাকায় দেখতেছেন, পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর আবার গাইবে আওয়াজ, আমেনা তোমার সন্তান কেমন ভাবে দুনিয়াতে আসবে জানেন? দুনিয়াতে সন্তান আসলে মায়ের নাফির সাথে একটা নাফি তার লাগানো থাকে, ওই তারটা কাটার জন্য মানুষ আসে, ডাইনি আসে, তারপরে নাফির তারটা কাইটা দেয়। কিন্তু না না, তোমার সন্তানটা এমন ভাবে আসবে
নাফি কাটার কোনো দরকার নাই, নাফি কাটা অবস্থায় তোমার সন্তান দুনিয়াতে আসবে। শুধু তাই না, দুনিয়াতে সন্তান যখন আসে কয়েক বছর যাওয়ার পর মুসলমানের করে জন্ম নিলে মুসলমানি করাইতে হয়, খতনা করাইতে হয়। কিন্তু তোমার গর্ভে এমন একটা সন্তান আছে যার খতনা করার জন্য দুনিয়ার কোনো মানুষ লাগবে না, না তোমার পেটের ভিতর থেকেই খতনা অবস্থায় দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখা আম্মা জান যখন রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল 10 মাস 10 দিন যেই দিন অতিবাহিত হয়ে যাবে, তার দাসী সাইবা, এই তার দাসী দেখতেছেন আম্মা জান আজকে তো আপনার ডেলিভারির সময় হয়ে গেছে, রাতের বেলায় ঘুমায় আছেন, ডেলিভারির সময় তাই না। আপনার দাসী বুঝতে পারছে, যখন বুঝতে পারছে ডাক আম্মা জান আপনার ভিতরে কোনো ব্যথা অনুভব হয় কিনা। দেখায় না না, আমার ভিতরে কোনো ব্যথা নাই, আমার শরীর সর্বশয় সম্পূর্ণ সুস্থ, আমার ভিতরে কোনো অস্থিরতা নাই, আমার ভিতরে কোনো ব্যথা নাই। এই কথা বলিয়া আম্মা জান আমেনা কিতাবের ভিতরে লেখে যখন ঘুমায় গেলেন, ঘুমায় যাওয়ার পর ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন, এক কোণার ভিতরে এক নারী, আর এক কোণায় আর একজন নারী, আর এক কোণায় আর একজন নারী, আর এক কোণায় আর একজন নারী, চারি কোণায় চারজন মুসলিম নারী। জোরে কথা সুবহানাল্লাহ। চারজন মুসলিম নারী আছে তার ঘরের ভিতরে। হঠাৎ দাইমা বলতেছেন ঘরটা অন্ধকার হয়ে গেছে, ধুমা, কারণ আমার নবী দুনিয়াতে উলঙ্গ অবস্থা আসবে, যেন দুনিয়া থেকে নবীর লজ্জা স্থান দেখতে না পারে। জোরে করে সুবহানাল্লাহ। এই কারণে ধুমা দিয়া আল্লাহ তাআলা ঘরটার অন্ধ করে দিয়েছেন, অন্ধকার বানায় দিয়েছেন। আম্মা জান আমিনা বলতেছেন আমি যখন ঘুমায় গেলাম হঠাৎ দেখি চারজন রমণী মুসলিমা নারী, আমি একজনকে ডাক দিলাম আপনি কে, মুসকি হাসতেছেন, আর আমার আস্তে আস্তে আমার কাছে আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে, প্রথম জনে উত্তর দিলেন আমি হলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি হাওয়া। সুবহানাল্লাহ। আবার ডাক দিলেন আপনি কে, দুই নম্বরে ডাক দেওয়া আপনি কে, ডাক দেখায় আমি হলাম ঈসা নবীর মা হযরত মারিয়াম। সুবহানাল্লাহ। সবাই তিন নম্বরে ডাক দেখা আপনি কে, আমি হইলাম ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। সুবহানাল্লাহ। আর একজনে ডাক দেখা আপনি কে, কিতাবের ভিতরে লেখে কেউ বলতেছেন হাজেরা বিবি হাজেরা, সবাই বলে সুবহানাল্লাহ। এবার ডাক দেখা আপনারা আমার কাছে কেন আসলেন, আজকে এমন একজন মহামানব দুনিয়াতে আসবে যার কারণে আমরা সৃষ্টি, যার কারণে জান্নাত সৃষ্টি, যার কারণে জাহান্নাম সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে দুনিয়ার জমিনে আসবে। আমরা দামি মা হিসাবে আপনাকে সাহায্য করার জন্য এখানে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হঠাৎ করে মা আমিনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর তাকা দেখতেছেন বান্দি সুহাইবা, তার কোলের ভিতরে ফুটফুটে চন্দ্র, আকাশের চাঁদ। আমিনা দেখে সুহাইবা এই বাচ্চা কোথায় পাইলে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা কোথা থেকে আসলো। আমিনার আল্লাহর নবীর মা আমিনা জানে না কখন তার গর্ভপাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই কখন গর্ভপাত হয়ে গেছে মা আমিনা জানে না। সুহাইবা মুসকে আয়েশা কয় আপনি তো গর্ভপাতে সন্তানকে করাইলেন, ডাক আল্লাহর কসম আমি একটু টের পাই না আমার সন্তান কখন গর্ভপাত হয়ে গেছে। বান্দি সুহাইবা এই কথা বলার পর ডাক যাও আবু লাহাবকে তাড়াতাড়ি তোমার মালিককে খবর দাও যে তাদের ভাতিজা দুনিয়াতে আসছে। যখন বান্দি সুহাইবা যখন আবু লাহাবকে ডাক দেখায়, খুশির সংবাদ আছে, খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগেই আপনার ভাতিজা দুনিয়াতে পদার্পণ করছে। আবু লাহাব এত বড় কাফের, তারপরও নবীজির জন্য খুশি হইয়া বান্দি সুহাইবারে কয় আজকে তো হাতে তেমন কিছু দেওয়ার নাই, যেহেতু সুসংবাদ দিলি, যা আজকে থেকে করে আমি আজাদ করে দিই।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আঙ্গুল দ্বারা ইশারা দিয়ে আজাদ করে দিলেন, কিতাবের ভিতরে লেখে পৃথিবীর সবচেয়ে নরম এবং কম শাস্তি হবে আবু লাহাবের। কার কথা কয় না, কথা কয় না, কার? আবু লাহাবের। সবচেয়ে নরম কম শাস্তি কি? বলে দুইটা আগুনের জুতা পরায় দেব, এই তার শাস্তি। এটাই কি? এটাই তার শাস্তি, দুইটা আগুনের জুতা পরায় দেব। তাহলে বলেন পৃথিবীর সবচেয়ে কম শাস্তি হলো হবে কার? কথা কয় না, কথা কি বুঝতেছেন আপনারা? কার হবে? আবু লাহাবের। শাস্তিটা কি? দুইটা জুতা পরায় দিবে, তার কারণে মাথার তাল ফাইটা মগজ কান নাক বায়া বায়া পড়বে। মোহতারাম হাজিরিন, আমি জানতে চাই আপনার শাস্তি আবু লাহাবের চেয়ে কম হবে নাকি? কথা বলে না কেন? নবীজি নিজেই ঘোষণা করেছেন আমার চাচা আবু লাহাবের সবচেয়ে কম শাস্তি হবে। তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে? এই আবু লাহাব যে আঙ্গুলটায় সারা কইরা বান্দি সুহাইবার নবীজি জন্ম খুশি আজাদ করে দিছে, কিতাবের ভিতরে লেখে প্রতি সোমবার জাহান্নামে থাকা অবস্থায় যে আঙ্গুল দিয়ে ইশারা কইরা বান্দি সুহাইবার আজাদ করে দিছে নবীজি জন্মে খুশি হইয়া, ফেরেশতারা বলবে, নবী বলেন ওই প্রতি সোমবার যখন আমার চাচা আবু লাহাব মুখের ভিতরে যখন এই আঙ্গুলটা নেবে, সাথে সাথে তার ওই আঙ্গুল থেকে মধু বের হবে। সুবহানাল্লাহ। নবীর জন্য একটা কাফের খুশি হয়ে যদি এই পুরস্কার পেতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমাদের পুরস্কার দিবেন কি দিবেন না? ভেতরে বলেন দিবেন কি দিবেন না? শুধু তাই না, আমিনা বলতেছেন কিছুক্ষণ পর আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবীর চেহারার আলোতে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার অন্ধকার চলে আসছে। হঠাৎ অন্ধকারের ভিতরে বান্দি সুহাইবার কাছে আবার নবীকে দিয়া মা আমিনা আবার কিছুক্ষণের জন্য ঘুমাইলেন। কিন্তু হঠাৎ করে যখন ঘর অন্ধকার হয়ে গেছে, আম্মা জান আমিনা ঘুম থেকে উঠে দেখে বান্দি সুহাইবার কাছে মুহাম্মদ আর নাই। ডাক ডাকেন আল্লাহর কদমে সিজদা দিয়ে পড়ে বলে, আল্লাহ বড় সাত করে আপনি আমার গর্ভে দিলেন, কে নিয়ে গেল আমার সন্তানকে? কে যেন নিয়ে গেল আমার সন্তানকে? এইভাবে যখন পেরেশান হয়ে গেলেন, কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ তাআলা আবার গাইবে আওয়াজ দেয়া, আমিনা টেনশন করিও না, টেনশন করিও না, তোমার সন্তান মুহাম্মদ